আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। ভালো মতো মনে করে দেখো তো, মাঘ মাসে শান বাঁধানো পুকুরের ঘাটে কোনো কুস্তিগিরের দ্বারা ধোলাই খেয়েছো কিনা? এই তুই তো তখন ছিলি না, তুই এসব কথা জানলি কেমন করে? থাকতে হবে কেন বাবা, সক্রেটিসও তো বেঁচে নেই, কিন্তু তিনি যেসব কথা বলে গেছেন সেগুলো তো চিরন্তন কথা হিসেবে রয়ে গেছে, সেগুলো তো ইথারে ভেসে বেড়াচ্ছে, তাই না? ব্যবস্থা করেন না, একটা করে দেন না, মানুষ থাকতে পারে না। আসেন আসেন, এনারা এসে দুজন, মূলত এনারা দুজন এসে ঘটনা ঘটিয়েছেন। সত্যি জমিদার কোনো বদনাম নেই রে, সত্যিই নেই। যাক ভাইজান, স্বীকার করছো, এই জন্য তোমার ধন্যবাদ জানাই। আমি আসলে হেরে গেলাম রে, জমিদার কাছে আমি হেরে গেলাম। এটা হার না ভাইজান, এটা জিত। আচ্ছা অনেক হয়েছে, এখন যা খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা কর, আজকে বাপ বললো এক লগে খাবো। তোমরা টেবিলে বউ, আমি খাওয়ার লাগাইতেছি। আমার পেটে গুড়গুড় করছে খিদায়। হ্যাঁ এইখানে যে সব কথা হয়েছে, হ্যাঁ, তোর মা যেন কোনো করে জানতে না পারে, খবরদার। জানবে না জানবে না। হ্যাঁ, মনে থাকা যাবে। চল চল। সব দলেই দেখি দিন দিন নাট্যকর্মীর সংখ্যা বাড়ে, কিন্তু আমাদের দলে নাট্যকর্মী বাড়ে না। এর কারণটা আমি বুঝলাম। আরে বাড়বে কিভাবে জাহাঙ্গীর ভাই? আমরা এখন এই দলে সর্বসাকুল্যে কতজন কাজ করি? 30 জন। আরে সেটা তো 5 বছর আগের কথা, এখন আমরা কয়জন কাজ করি সেটা বলো। এখন 22 জন আছে। তাহলে আর কিছুদিন পরে দেখবা এই দলে ফরাদ ভাই ছাড়া আর কেউ নাই। বুঝেছো জাহাঙ্গীর ভাই? একে বলে পলিটিক্স, থিয়েটার পলিটিক্স। আচ্ছা, আপনারা এরকম দলের সিনিয়র পার্সন হয়ে দলের মধ্যে পলিটিক্স এসব কি বলছেন? আরে ভাই, তুমি তো 2 দিন আসছো কাজ করতে, আর কিছুদিন কাজ করো, তাহলে তুমি নিজেই বুঝে যাবা যে থিয়েটার পলিটিক্স কাকে বলে। সুখবর সুখবর সুখবর, তোমাদের সবার জন্য একটা সুখবর আছে। কি সুখবর ফরাদ ভাই? ধীরে ধীরে বৎস ধীরে, আমাদের যে নতুন নাটকের রিহার্সাল চলছে তার কোনো রকম শো হবার পূর্বেই আমাদের বিদেশি একটা নিমন্ত্রণ এসেছে শো করবার জন্য। আর একটা সুসংবাদ, সেটা হচ্ছে আমাদের এ মাসে অচলায়তনের 2টো কল শো রয়েছে। সবাই খুশি? কি ব্যাপার, তোমরা সবাই গোমরা মুখ করে বসে আছো? তোমাদের দেখে মনে হচ্ছে একদম মেঘলা আকাশের মতো থমথম করছে তোমাদের মানসিক অবস্থা। হ্যাঁ, এরকম মানসিক অবস্থা নিয়ে তো থিয়েটার করা যাবে? কি ব্যাপার, কি হয়েছে বলো? শোনো, হিংসা, ক্ষোভ, মান, অভিমান এগুলো নিয়ে থিয়েটার করা যাবে না। এগুলো সুপ্ত গুপ্ত অবস্থায় মনের মধ্যে রাখতে হবে। একটা ব্যাপার ঘটে গেছে ফরাদ ভাই। কি ব্যাপার? বৃষ্টি আর আসবে না, এর জন্য সবার মন খারাপ। বৃষ্টি আর আসবে না? কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে না যে তোমার মন খারাপ। কারণ ফরাদ ভাই, আমি মনে করি না থিয়েটারের জন্য কেউ অনিবার্য। থিয়েটার একটা ইনস্টিটিউশন, এখানে কেউ আসবে কেউ চলে যাবে, এটাই তো স্বাভাবিক। লাভলির কথা ঠিক আছে, কিন্তু বৃষ্টির অবদান তো আমাদের ভুলে গেলে চলবে। ও আমাদের দলের মেন পারফর্মার, ও চলে গেলে আমাদের জন্য বিশাল ক্ষতি হবে। আরে বৃষ্টি, এসো এসো। আচ্ছা, তোমাকে তো খুব সুন্দর লাগছে। শোনো বৃষ্টি, তোমার জন্য 2টো সুখবর রয়েছে। 1 নম্বর হচ্ছে আমাদের এই লেটারটা একটু পড়ে দেখবেন। এটা কিসের লেটার? ফরাদ ভাই, আমি মুখে কিছু বলতে চাচ্ছি না, আপনি যদি একটু পড়ে দেখেন তাহলে আমার জন্য ভালো হতো। জাহাঙ্গীর ভাই,
এই শোনো, এটা কি ধরনের আচরণ বলো তো বৃষ্টি? এ ধরনের আচরণ তো তুমি করতে পারো না। হ্যাঁ, তুমি আসলে আমাকে একটা লেটার ধরিয়ে দিয়ে তুমি চলে যাবে? তোমার কথা শুনতে আমি বাধ্য, তোমার লেটার পড়তে আমি বাধ্য। আসেন আসেন আরমান সাহেব আসেন। ম্যাডাম দেখেন আমার ভাই চলে আসছে, অসুবিধা নেই। বাকি না আদিল, হ্যাঁ বাকি না আদিল, জলদি এদিকে এদিকে এদিকে। আমার বাকি না ভাই আর কি। ম্যাডাম এই আরমান ভাই এলাকার খুবই স্বনামধন্য একজন মানুষ। শোনো, আপনিও শোনেন। উনি হচ্ছেন আরমান সাহেব। আমি জানি উনি এখানকার গণ্যমান্য ব্যক্তি। উনি আপনাদের গ্যারান্টার। উনি বলেছেন আপনারা এখানে শুটিং করতে এসেছেন, একটা সমস্যায় পড়েছেন। তবে ঘোরা বিষয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছে তার জন্য আমি নিতান্তই দুঃখিত। কিন্তু ভবিষ্যতে যদি এরকম কোনো কাজ করেন যেটা আমরা না জানি, তাহলে কোনো রিস্ক কিন্তু আমরা নেব না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার নাম শুধু দয়াশঙ্কর না, আপনাকে মনে হইতেছে দয়ার সাগর, দয়াশঙ্কর ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে, এসব কিছু বলতে হবে না। নন্দু সাহেব, এরপর যদি এই এলাকায় শুটিং করতে আসেন অবশ্যই প্রশাসনকে জানিয়ে আসবেন। এরপর যদি কোনো সমস্যায় পড়েন আমি কিন্তু কিছুই করতে পারবো না, ঠিক আছে? না 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 ফিতাগন, এরপরের থেকে আপনাকে আগে ফোন করিয়া তারপর আসবো। আর কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবো। ভুল মাত্রই তো মানুষের হয়, আর হবে না। ম্যাডাম, কি হিরো, রাতে থাকতে কোনো সমস্যা হয়েছে? না, তেমন কোনো অসুবিধা হয়নি। রাতে একটু কষ্ট হয়েছে আর কি, নতুন একটা অভিজ্ঞতা হলো। ঠিকই বলেছেন ম্যাডাম, জীবনে সব ধরনের অভিজ্ঞতা থাকার দরকার আছে। কোনো অভিজ্ঞতাই বিফলে যায় না। অফিসার, এরা যতদিন শুটিং করবে থাকবে, এদের দেখার দায়িত্ব আপনার। জি অবশ্যই আরমান সাহেব, সেটা তো আমার দায়িত্ব। আর শোনো, এই যে তুমি উত্তেজনা কমাবে। সেন্ট্রি খুলে দাও। চলেন আসি আমরা আরমান সাহেব। আমি আসতেছি। মাথা দেখলো বাড়ি করে দিন। ও আবার কিন্তু আমার কাজ করছে। আবার সুযোগ পাই না, আমি বোমা আবার ধরে মারামারি চিন্তা করি। তোর মাথার থেকে মারামারি বুঝ গেল না। লাগলে ওর যে নাচ শিখবে না, ওর জন্য ঝামেলা আছে। তোর অফিসারকে তুই মারবি, তোর তো 1400 কিন্তু খাইবা। বাবা কাজ করে। বৃষ্টি, একটা বিষয় আমি বুঝতে পারলাম না। তুমি তোমার প্রবলেম আমাকে খুলে বলতে পারতে, একান্তে নিভৃতে। এখন তোমাকে সবার সামনে সবকিছু তোমাকে খুলে বলতে হবে? ফরহাদ ভাই, এই গ্রুপটা তো আমার, আর এই গ্রুপটাকে আমি অনেক ভালোবাসি। আপনি যদি চান এই গ্রুপের সামনে আমি সব কিছু খুলে বলতে পারবো। তুমি এখন কি করতে চাচ্ছ? ফরহাদ ভাই, সেটা আমি মুখে বলতে পারবো না বলেই তো লিখে নিয়ে এসেছি। ও, তার মানে তোমার সিদ্ধান্ত তুমি অফিসিয়ালি জানাতে চাচ্ছ, এই তো? জি ফরহাদ ভাই। ওকে ফাইন, তাহলে তোমার চিঠি তুমি সবার সামনে পড়ে শোনাও। বরাবর সভাপতি, আমি নিম্ন স্বাক্ষরকারী অতীব দুঃখের সহিত জানাইতেছি যে আমি অদ্য হইতে আর এই থিয়েটারে কন্টিনিউ করিতে পারিতেছি না। আর যে সকল কারণে আমি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য হইয়াছি তাহা নিম্নরূপ। ক, এই থিয়েটারের একজন গুরুত্বপূর্ণ কর্মীর আমার প্রতি প্রতিশোধ পরায়ণ মনোভাব। খ, সেই একই কর্মী আমাকে ছোট বা হেয় প্রতিপন্ন করিয়া থাকে, তাই ঘোষণা করিতেছি যে ওই কর্মীর 10 বছর সশ্রম কারাদণ্ড হইলেও আমি আর এই থিয়েটারে কাজ করতে ইচ্ছুক নহি। বিনীত নিবেদক, বৃষ্টি। বাহ 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 বৃষ্টি, কি চমৎকার সাধু ভাষায় লিখে নিয়ে এসছো তোমার চিঠি। তোমার চিঠি পড়া শুনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা মনে পড়ে গেল। আচ্ছা বৃষ্টি, কি সুন্দর লিখেছ, এই থিয়েটারে কাজ করতে আমি ইচ্ছুক নহি। একটা প্রশ্ন করি বৃষ্টি, তোমার কি এই থিয়েটারের প্রতি কোনো দায়বদ্ধতা নেই? অবশ্যই, আমি অনেক জব অপরচুনিটি পেয়েছি, কিন্তু শুধুমাত্র এই থিয়েটারের জন্য আমি কোনো জব করিনি। ফরহাদ ভাই,
এটা কি আমার দায়বদ্ধতা প্রমাণ করে না? সাধু ভাষায় রেজিগনেশন লেটার লিখে বলছো থিয়েটার প্রতি দায়বদ্ধতা? এটা তোমার থিয়েটার প্রতি দায়বদ্ধতা? হ্যাঁ, একজনের রাগ তুমি আরেকজনের উপর ছেড়ে দিচ্ছ। তোমার সাথে আতিফের যদি কোনো ঝামেলা থেকে থাকে তোমরা নিজেরা মিটিয়ে নাও, পুরো দলকে দায়বদ্ধ করো না। শাশুড়ির রাগ তুমি ঢেকির উপর চাপিয়ে দিচ্ছ। সরি, এটা আমি মেনে নিতে পারলাম না। না, এরকম করলে তো আসলে থিয়েটার ধ্বংস হয়ে যাবে। আমরা তো ছিলাম বৃষ্টি, আমরা কি তোমার ঝামেলাটা মিটমাট করে দিতে পারতাম না? না, আমি সেটা চাইনি। আমি চাইনি যে আমার ঝামেলা তোমরা মিটাবে। আমি চেয়েছি আমার ঝামেলা আমি নিজেই মেটাবো। তাহলে তুমি কি চাচ্ছ? আতিফের শাস্তি, এই তো? এই তুই থামতা পণ্ডিত কোথাকার। আমি কি চাচ্ছি সেটা খুব ভালো করে এই চিঠিতে লেখা আছে। আমার মুখে আমি আর বলতে চাই না। এবার হলো তো, এটাই তো তোমরা চাইছিলে। এখন আনন্দ করো, ফুর্তি করো, হাসো না হাসো। হ্যাঁ আসো, খুশি তো? কিরে কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি। তোর হাতে ওটা কি? কিছু না। কিছু না মানে? দেখি না। কিছু না মানে কিছু না, আশ্চর্য তো। মামা কোনো কথা বলল না। পুলিশ যে আসলো, সেই পুলিশটারে সর্বপ্রথম কে দেখছে? ও আতে কেন আমা পুলিশ দেখে সত্য সত্য বলবা, পুলিশ যে আসলো সর্বপ্রথম পুলিশটা কে দেখছে? ও তুই পুলিশ দেখা বলেছিস কেন? তুই কি আসামি? ওই তুই আসামি না অপরাধী? তুই যে পলাইছস, তোর পলানো দেখে পুলিশ ভাবছে আমরা করাপ্টেড, আমরা আসামি, বুঝছস? আমাদেরকে ধরছিস, তুই পলাইছস কেন? এই পলাইছস কেন? মান সম্মান কার কাছে? মান সম্মান কার কাছে? এক্সকিউজ মি, আদি আমাকে একটু কথা বলতে দেন। আসলে হয়েছে কি, মানে পুলিশ দেখে পালানোর ডিসিশনটা আমাদের সবাইকে ডিসিশনটা দিয়েছে মিস্টার নন্দুবর। আমি এখানে একদম উল্টা পাল্টা কথা বলবো না। বাকি না, আমি এখানে ডিসিশন দেব। এই কি তা উল্টা পাল্টা? এই ডিসিশন কে দিছে আমাকে বলো? আপনি এখন কে দিছে? কে দিছে? ডিসিশনটা আপনি আমাকে দিয়েছেন। সত্যি করে বলো। শুটিং উঠছো না যা। যেখানে খুশি সেখানে বলো আপনি দিয়েছেন। কোল আমি বললাম এখানকার ম্যানেজার, সামগ্রিক ব্যাপারটা ম্যানেজ করতে হয় আমার। এই যে বাচ্চা পোলাপানরা, ওরা পরিস্থিতি কিতাব বোঝে, পুলিশ দেখলেই তো পেন খুলিয়া যায় ডরে। আমি চিন্তা করলাম যদি কোনো উল্টা পাল্টা ইনফরমেশন দিয়া দেয় তাহলে তো খবর অন্যরকম হইতে পারে। ফর দিস রিজন আমরা ওদেরকে বলছি তোরা চলিয়া যা, তোদের টাকার দরকার নাই, তোরা আরো বেজাল করবি। এই হলো ঘটনা, বুঝতে পারছো? তার মানে তুমি ডিসিশন দিছো না? চলে যেতে বলছি সামগ্রিক ভালোর জন্য। পরে যে আমি যে খবরটা দিয়েছি ওদের যে নিয়ে আসছে, আমি যদি না যেতাম তাহলে কেমনে হইতো, বুঝোস না কেন? আচ্ছা বুঝতাম এই যে বুঝতামটা ওকে নিয়ে যদি জেল হাজতে 2-3 দিন রাখতো, ওর বিয়ে হইতো। ওর বিয়ে হইতো। তুমি এই দুই মায়ের কথা চিন্তা করলা, আর তোমার বস তো মাইয়া, তার কথা চিন্তা করলো না, তার বিয়ের কথা চিন্তা করলো না? এখানে 2 মাইয়া ফোনে দেখি কি দেখো না নুসরাত আরএমজি? সরি আমি কি? তুই তো একই না তুই? থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্টস। চুপ থাকো, কোথা ডেন্স থ্যাঙ্কস
থ্যাঙ্কস ফর পাখিটা তুই মাথা ঠান্ডা করার পরিস্থিতিটা বুঝ। আমি তোদের দুজন, তোরা যারা বুঝের মানুষ, তুই আসস, বস আসস, আমি জানি তোরা ট্যাকেল করতে পারবি বিষয়টা, এই জন্য তোদেরকে বলি নাই। তো সবাই যদি পালায়া যায় তাহলে তো অন্য জিনিস হয়ে যায়, তাহলে তো আমরা মনে করছি একটা মানে জিনিসটা একটা রং হয়ে যায়, নেগেটিভ জিনিস হয়ে যায়। এই জন্য রাখছি, বুঝোস না কেন? তুই তো রবিন হুড, বসকের দায়িত্ব তো তোর, তুই সব কিছু ট্যাকেল করবি। মুস্তাক চলো তো আমরা ওই বিষয়টা জানি। কি হুড? রবিন হুড, তুই হলো বীর, তুই হলো নায়ক। মামা কি বলে গেল? মামা তো ঠিকই বলেছে, ঠিকই বলেছে। তুমি রবিন হুড, দায়িত্বটা তো তোমারই নেওয়ার কথা। আমি তোর সাফ সাফ একটা কথা বলি, তুই লেখা রাখ, আমি আর মডেল হিসেবে কাজ করবো না। তুই আবার আর নাচিতে পারবি না, এটা তো বসের ঠিক করে দিবি, ঠিক আছে? অন্য কোনো মডেল আনবি, অন্য কোনো সিঙ্গার আনবি, আমি 5 মিনিটের মধ্যে তোদের ক্যাম্প ছেড়ে চলে যাবো, একদম এটা কথা ফাইনাল, ঠিক আছে? না না না, প্লিজ প্লিজ মিস্টার আদিল, প্লিজ এরকম ডিসিশন নেবেন এই, তুই আমার হাত ধরছিস কেন? তুই আমার হাত ধরছিস কেন? ও মাই গড, Oh my God! তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? প্লিজ তুই আমার গায়ে হাত দিস কেন? তুমি তুই হাত দিবি? আচ্ছা, হাত দে, দাও। তোমাকে আমি টাচ করবো না, কিন্তু তুমি আমাকে টাচ করো না প্লিজ। শুনো, তুমি একটু কুল হও, একটু তুমি এত বেশি এক্সাইটেড হও না। তোমার গান, তুমি যদি মডেল না হতে কিভাবে হবে? আমাদের তো পুরো প্ল্যানটাই ভেস্তে চলে যাবে। প্লিজ। আমি করবো না, কি করবি? তুমি করবে না, কিন্তু একটু ডিসিশনটা চেঞ্জ। আমি করবো না, ঠিক আছে? আমি করবো না, ভালো তো সবকিছু বাইরে। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি করবো না। ও মাই গড, তুমি এমন করলে হবে না তো। না না না, মিস্টার আদিল, প্লিজ 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 প্লিজ, আর করব না। না 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 না, ও মাই গড, পুলিশ কেসে বাইরে। এই তাহলে কাহিনী, আমি তো টার্গেট। শোন, এইসব নিয়ে না আমি কথা বলতে একদম ইন্টারেস্ট না, আমি এখন বাসায় যাব। কিন্তু তুই আমার নামে যে অভিযোগগুলো করেছিস এটা একদম সত্যি না, তোরা ডাহা মিথ্যা কথা। এবং এই অভিযোগগুলো যদি রেগুলারলি করে যাস তাহলে তো তোর মাথায় একদিন ঠাডা পড়বে, ঠাডা পড়ে তুই গাঁটতে হয়ে যাবি। লিসেন, আমি একটাও মিথ্যা কমপ্লেন করিনি, যা যা বলেছে প্রত্যেকটা কথা সত্যি ছিল। করিস নি মানে? এই যে কল নাম্বারে তুই লিখেছিস, এই থিয়েটারে একজন গুরুত্বপূর্ণ কর্মী আমার প্রতি প্রতিশোধ পরায়ণ মনোভাব, তুই আমাকে একটু বুঝিয়ে বলতো কোন ধরনের প্রতিশোধ পরায়ণ মনোভাবটা তুই আমার মধ্যে দেখেছিস? মুখে আমি কিছু বলতে চাই না। তাহলে লিখে বল, অর টেক্সট কর। একবার লিখেছি, সেকেন্ড বার তোর জন্য লেখার আমার কোনো দরকার নেই। আচ্ছা, হর নাম্বারে তুই কি লিখেছিস? একই কর্মী সর্বদা আমাকে ছোট বা হেয় প্রতিপন্ন করিয়া থাকে। কবে আমি তোকে ছোট করেছি কিংবা হেয় করেছি তুই বল। অবভিয়াসলি ছোট করে কথা বলেছিস। ফার্স্ট অফ অল তুই ফ্লোরার সামনে আমাকে ছোট করেছিস। সেকেন্ডলি খোলা আকাশের নিচে ক্রাউড প্লেসে তুই আমাকে ছাগলের দড়ি হাতে দিয়ে পালিয়ে গিয়েছিস। আর এরকম হাজারটা এক্সাম্পল আমি দিতে পারি। আমি কি তোকে কখনো বড় করিনি? এক্সকিউজ মি আতিফ, এখানে আমার অ্যাক্টিং কোয়ালিটি এবং সিনসিয়ারিটির জন্য আমি মেন ক্যারেক্টার প্লে করেছি। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই গ্রুপে আসার আগে আমি যে গ্রুপে ছিলাম ওই গ্রুপেও সব সময় আমি মেন ক্যারেক্টার প্লে করতাম। ঠিক আছে, আমি মানলাম, কিন্তু এই থিয়েটারে তুই একটা বড় অবস্থান নিয়ে আছিস, এটাও কি তোর যোগ্যতার জন্য এসেছিস, না এখানে আমার কিছু অবদান আছে? জানি না, আর এটা নিয়ে কথা বলতে আমি ইন্টারেস্টেডও না। গুড, এবার আমার সাথে চল, তাহলেই জানতে পারবি। কথাটা আমি মানিতাম, একটা দলে নতুন মেম্বার আসলে যে ধরনের সুযোগ সুবিধা দরকার, যে ধরনের সহযোগিতা দরকার, তা কিন্তু আমাদের এখানে নেই। এটা আপনি ঠিক বলছেন। আমি এটা মানতে পারলাম। আমাদের দলে নতুন নতুন নাটক হচ্ছে, নতুন পোলাপানরা মঞ্চে ওঠার সুযোগ পাচ্ছে, এর চেয়ে আর বেশি সুযোগ সুবিধা কি থাকবে? তবে হ্যাঁ, আমাদের দলে যে নতুন নাট্যকর্মীরা থাকছে না, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী একমাত্র আতিক। ওই যে শোনো জাহাঙ্গীর, কাপুরুষের মতো আড়ালে কথাবার্তা বলা বন্ধ করো। তুমি কি জানো তুই একটা নপুংসক? হ্যাঁ হইলে হইছি, তবে তুমি এই কাজটা ঠিক করো নাই। শুধুমাত্র তোমার জন্য আমরা বৃষ্টি আর ফ্লোরাকে হারাতে পারবো না। তাছাড়া জাহাঙ্গীর ভাই, এই প্রথম এই দলে কেউ লিখিত অভিযোগ করছে। তাছাড়া আমার মনে হয় এই তুমি প্রথম থিয়েটারে একটা ব্যাড কালচার চালু করলা। ঘাতক তুই নায়ক হবি না? ঘাতক 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 নায়ক হইস না, নায়ক হইস না।
মুড অফ? না, আমার মুড অন, ফুল অন। মানে গত 3-4 দিন ধরে আমার সাথে যা ঘটলো আমার মনে হচ্ছে আমি নাচি, ডাকে 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 ঘুমটা লাগে, ডাকে 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 ঘুমটা লাগে। নাচবো? নাচতে পারেন চাইলে। এ মুড অন করার জন্য নাচলে কোনো প্রবলেম নাই। মানে আপনি কি এখনো আমার সাথে ফাজলামো করছেন? হ্যাঁ, আমার না ফাজলামো শোনার বা দেখার সময় নেই। আমি ফাজলামো কেন করব? দেখেন, শুটিং এ আসছেন, সো শুটিং এ একটু এরকম ছোটখাটো ঝামেলা হতে। ছোটখাটো ঝামেলা? ছোটখাটো ঝামেলা? ছোটখাটো ঝামেলা মনে হচ্ছে আপনার কাছে? ছোটখাটো ঝামেলা এটা? হ্যাঁ, খুব ছোটখাটো ঝামেলা। দেখেন, এর থেকে বড় বড় ঝামেলা হয়। আপনি যেখানে আছেন এটা অনেক সুপার লোকেশন, সুদিং লোকেশন। আরো বড় বড় ঝামেলা হতে পারে। এর থেকে বেটার হয় যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজটাকে কমপ্লিট করে এই ক্যাম্পটা লিভ করি। এখন আমি একটা কথা বলি, মানে গত কয়েকদিন ধরে যা মানে আমার সাথে যা ঘটেছে, হ্যাঁ, আমি কোনো কাজ শেষ করে কোথাও যাবো না। আমি এই মুহূর্তে রাইট নাও আমি এই ক্যাম্প লিভ করবো, ক্যাম্প লিভ করবো, ক্যাম্প লিভ করবো রাইট নাও। আই কুইট। কিসের ওকে? না, আপনি যদি চান চলে যেতে, আমি তো আটকে রাখতে পারি না, অফকোর্স। জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার। সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার? সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার।